বাবা ছেলে তৈরি করবেন ভালো সুন্দর তৈরি করবেন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়া তো লাভ পরকালও লাভ হবে কিনা জোরে বলুন আমি আপনাদেরকে খারাপ বলিনি ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান জজ বানান উকিল বানান পয়সাওয়ালা বানান আমি বাধা দেব না কিন্তু আপনার ছেলেকে এমন একটা শিক্ষা দিবেন যে আপনি মারা গেল যাই না আমাদের দাঁড়িয়ে বললো ارحمهما كما ربياني صغيرا সন্তান দোয়া করবে আল্লাহ বলে বান্দা রে তোর মা বাপের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলুন সুবহানাল্লাহ হ্যাঁ মুসলমান ও আল্লাহর গোলামের দলের আমরা এত গুনাহ করেছি আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না যেন বলুন রব্বানা ইয়া রাব্বানা মাফ করে দাও সব গুনাহ গুনার বুঝা মাথায় লইয়া কাঁদতেছি ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি কত গুনাহ করেছি আমরা জীবনে ক্ষমা করে দাও নবীজির দিদারে ক্ষমা যদি নাই করবা বান্দারে এ বান্দা কার কাছে যাবে এ মুসলমান আল্লাহ এত বড় দেন আল্লাহ ক্ষমা করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো আসুন নামাজ পড়ি এই রমজান মাস এসেছে আমাদের রমজানে অনেকজন সর্বনাশ হয়ে যাচ্ছে ধরুন হচ্ছে কিনা কি জমা থাকে ভাই অনেকে বলো না বলবো যারা বলো কেউ জন্য সর্বনাশ আর কাউর জন্য বরকত কেউ আনন্দিত আর যারা ওই ডাম্ফা রাস্তা রাস্তা খেয়ে বেড়ায় যারা দিন ও হারাম করে বলে আমার পেটে গ্যাস্ট্রিক লিগে পারি না অম্বল তোর পেটে কলেরা হবে এই কি হবে কোন কলেরা হবে না মুসলমানের বাচ্চা হয়ে দিনের বেলায় বিড়িতে গান মারে মুসলমানের বাচ্চা হয়ে ওপেন বাজারে বসে বসে চা পান করে এরা হলো বেহায়া নির্লজ্জ এরা কুত্তার থেকেও বড় খারাপ কি বুঝতে পারলেন না কুত্তার থেকেও বড় খারাপ আপনার শরীর অসুস্থ আপনি খেতে পারেন রোজা করতে পারেননি ঠিক আছে বাড়িতে আপনি খান গোপনে খান কিন্তু একজন রোজাদারের সামনে আপনি বসে বসে পান খাবেন বিড়ি টানবেন সিগারেটে টান দিবেন চায়ে চুমুক দিয়ে বিস্কুট খাবেন শুনে নাও গো যারা দিনের বেলাতে সুস্থ শরীর নিয়ে পানাহার করবা কালকে আমাদের দিন প্রতিটি দানা তার পোকায় জর্জরিত হবে আজকে মুসলমানের কত দোষ মুসলমান নামাজ পড়ে না আল্লাহু আকবার বলে ডাক দেয় আসসালাতু গায়রু কিনার বলে ডাক দেয় হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় আর মুসলমান বলে আমরা পারলুম না ইমাম ওয়াজিব তোরা দুজনেই চালা বলে কিনা ধরে বলো চায়ের দোকানে বসে থেকে আপনাদের তো শাসক নাই আছে আমাদের মুসলমানরা নামাজ পড়ে 98% মুসলমান নামাজ পড়ে না কপারসেন্ট পড়ে জোরে বলুন 2% কিন্তু আপনারা বলুন তো 2% লোকের নামাজ হয় নাকি হয় না কোন রকম 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে বললেন আমি আইজুল হক বলে নিয়ে যাচ্ছি 20 বছর ধরে চাচা নামাজ পড়ে 15 বছর ধরে মুরব্বি দাদু নামাজ পড়ে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম কিন্তু এখনো পর্যন্ত আত্মাহিয়াত জানে না দুরূদ শরীফ জানে না দোয়া মাসুরা জানে না আর দোয়া কোনোদিন শুনেই নাই যারা বলুন ঠিক কিনা এটা আপনাদের দেশে নাই কখনো জানে
দেখা যায় নমাজি সূরাই জানে না, দুটো সূরা দিয়ে নামাজ 20 বছর ধরে পড়ে, ইন্না তাই না কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা বলেন ওইটা বলছে না, ওর জীবনে মৌলবীকে বলে না হুজুর আনিসুর সাহেব আপনি আমাদের দেশের মৌলবী, যেটা কোরআনটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দেন, ইমাম সাহেব মাহমুদ সূরাটা ঠিক করে দেন, জীবনেও বলে না কেন? দেখছি যদি মৌলবীর কাছে বসে যায় আর ইমাম যদি বলতে ফেলে আমার মুরব্বি আর মাথা পরি কিন্তু চলবে না। কি বলেন কি বলেন? হ্যাঁ বসবে না, ভয়ে বসবে না, পাইছে যদি মৌলবীকে যা মাথা মতো হয়ে যাবে। বাবা মুসলমান ইমাম সাহেবরা তারা ইমামরাও কোনদিন কোন মুসল্লিকে বলে না চাচা কথা তো আপনি একটু বসের নামাজটা ঠিক করে দিন, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, আত্মাগাতুল শরীফটা ঠিক করে দিই। ইমামরাও বলে না, বলে গো না, বলে না। ইমাম হচ্ছে তো তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়া, বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুর নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা উজুতে বেল লাগায় না খায়। আমরা যখন পড়তাম মাদ্রাসায়, ছোট মানুষ, ছোট ছেলে আমরা তালবেলি, মানে তালবেলিদের মাথা তো বিভিন্ন রকমের চিন্তা থাকে। কত রকমের চিন্তা ধরে বলুন? বিভিন্ন রকমের চিন্তা থাকে। একটা মসজিদে যে দেখছি ফজরের আযান হয়েছে, লাফের তলে শুয়ে শুয়ে আযান দিছে, কি রে কি খবর বলে বকিস নিয়ে শুয়ে আযান দিচ্ছে, ভাগ্য ভালো, পেটে ভাতে নামাজ পড়িয়ে এলে এবার আযান দাঁড়িয়ে দিতে হবে। কি বলে বুঝতে পারলেন না? আমাদের দেশের ইমাম সাহেবরা কিন্তু বলে 5000 টাকা বেতন, ওকে নামাজ শেখাতে হবে, ওদের ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। 5000 টাকা বেতন, বলেন ইমামের বেতন 5000 কিনা 6000? দেখেন দক্ষিণ দিনাজপুর আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার পরে আমি একদিন ইমামকে জিজ্ঞাসা করে বলি হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে 12 বছর। বলে বেতন কত? বলে 3000। এরা মসজিদ দিকে দেয় না, বলে হুজুর 1 টাকাও দেয় না, মমতা খালা দেখে দেয়, সেটাই হয়। বাস্তব কথা না? এ বলুন তো এরকম আছে না নাই? মুসলমান আজকে কার দোষ মোদিজি যুগে জীবন দিলে হবে না। আজকে আমাদের দেশে মোদি যুগী বসে আছে, আছে না? জোরে বলুন, কথা কান না কেন? 5000 টাকা বেতন ইমাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস্টার শেষ হয়ে গেল, 5000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, খাতা কিনবো না, প্রাইভেটের টাকা দিব, আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। সে সে চাই এমন এরকম আছে না নাই? জোরে বলুন। মসজিদ মার্বেল বানায়, টাইলস বানায়, বলে তারাবিতে গরমে নামাজ হবে না, এসি লাগা। আক্ষুরি নামাজি একদিন নামাজ পড়তে গিয়ে বুঝি এসি লাগা। এই গত রমজান মাসে নামাজ পড়ছিলাম আমি, তারাবির নামাজ চলছে বাবা, 1 বছর হয়ে গেল। আমার পাশে একজন নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে 1 রাকাত হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যা শালা কান মুছে গেল না। নামাজের ভিতর নামাজ হবে কতক্ষণ হবে না?